নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। লোকসভা নির্বাচনের আগে আজ সিতাই বাজারে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিশ্রুতি দিয়েও রাখেনি কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কোচবিহার লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে নিশীথ প্রামাণিককে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের আগে আজ সিতাই বাজারে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপর ঢিল ছোড়েন। এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় হসপিটালে। পরিস্থিতি মোকাবিলা করতে ঘটনাস্থলে পুলিশ আসে। বিজেপি জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র বর্মন জানান, এই ঘটনায় বিজেপি জড়িত নয়, তৃণমূলে গোষ্ঠী কন্দলের ফলে এই সব হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সিতাই বাজারে রাজনৈতিক সংঘর্ষ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি লোকসভায় হোক আর বিধানসভায় হোক আর পঞ্চায়েতেই হোক, আমরা লড়িয়ে যাব। আমাদের কোনো দ্বিধা নেই এবং আমাদের দিন দিন সংখ্যাগরিষ্ঠ বাড়তেছে। আমরা অঞ্চল পাচ্ছি, তারপরে চেয়ারম্যান, জেলা পরিষদ অনেক কিছুই পাচ্ছি। আমাদের আর কোনো ভয়ভীতি নাই এবং আমরা লড়াই করেই চলব। আজকে তৃণমূল কংগ্রেসের উপর ঢিল মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, কি বলবেন এই বিষয়টা? শোনেন, আমাদের শাসক দল যারা বলছে আমরা ভারতীয় জনতা পার্টি কারো অন্যায় করিনি, ওরা হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে, ওরাই ঢিল মারছে, এটুকুই আমার জানা আছে। এই বিষয়ে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, বিজেপি সর্বত্র সন্ত্রাস করতে চাইছে, মানুষ তৃণমূলের পাশে রয়েছে। ভেটাগুড়িতে যা করতে চাইছে এবং তারা আজকে সিটেইতেও সেই একই ঘটনা ঘটার চেষ্টা করছে। বিজেপি সন্ত্রাস করে নির্বাচনে জিততে চায়, মানুষকে ভয় দেখে জিততে চায়। 2019 লোকসভা নির্বাচনের পরে বিজেপি যেভাবে সন্ত্রাস সিতাই ব্লকের মাটিতে তৈরি করেছিল এবং অনেক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুর করেছিল, এবার বিজেপি সেই রাস্তা আগাম তৈরি করার চেষ্টা করছে। কিন্তু সিতাই তৃণমূল কংগ্রেসের মানুষ এবার ঐক্যবদ্ধ এবং তারা কোনোভাবেই বিজেপির কোনো সন্ত্রাস সিতার মাটিতে করতে দেবে না। তার জন্য তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং তারপরেও যদি বিজেপি কোনো সন্ত্রাস করার চেষ্টা করে, তার জবাব মাঠে হবে, লড়াইয়ের ময়দানে হবে। তবে আমরা শান্তি চাই, মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে আমরা ভোটের কথা বলি। বিজেপির মতো মিথ্যা কথা বলে কোনো কাজ নেই, শুধুমাত্র ভোটের সময় বসন্তে কুকিলের মতো উড়ে এসে কুহু কুহু ডাক তৃণমূল কংগ্রেস করে না। সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে কাজ করে, সেই জন্য মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, বিজেপি সন্ত্রাসের সঙ্গে। ইসিসিএন খবর, দিনহাটা। প্রতিশ্রুতি দিয়েও রাখেনি কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি চৌপতিতে বিক্ষোভ দেখালো কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। আবার পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভ পাল্টা বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও পরিস্থিতি সামাল দিতে আগে থেকে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, তাই বড় কোনো গন্ডগোল হয়নি। কেপিপির সাধারণ সম্পাদক উত্তম রায় বলেন, বিভিন্ন দাবিতে এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল, কিন্তু বিজেপি আগে থেকে এলাকা দখল করে আমাদের কর্মীদের ভয় দেখিয়েছে। এলাকার সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনাকে ধিক্কার জানাই। কামতাপুর রাজ্য গঠন করবে, এসটি জনজাতিকরণ করবে, বিভিন্নভাবে আমার বিভিন্ন সময় 2014, 2009, 2010 আমার প্রতিশ্রুতি দিয়ে আসছে। নির্বাচন আগে সরকার আমাদের দাবি পূরণ করে নাই। তার সাথে আমার বহুবার বৈঠক হয়েছে, বহুবার কথা হয়েছে, আমার জীবিকা আজও পূরণ হল না। তারা প্রতিবেদে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান বিভিন্ন জায়গায় আমার
অভিযোগ নিশীথ প্রামাণিকের ভূমিকা এটা হচ্ছে আমাদের কামতাপুর প্রগ্রেসিভ পার্টির দলীয় ফ্ল্যাগ বিভিন্ন সময় গাড়ি দিচ্ছে, আমার যে মাইক তাও গাড়ি দিচ্ছে, আমার ঝান্ডা ফ্ল্যাগ গাড়ি দেওয়া মানে আমার রাজনীতি অপমান করা, এর ফল বিজেপিকে ভুগতে হবে উত্তরবঙ্গে। অপরদিকে বিজেপি নেতা রতন বর্মন বলেন, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের মদতে শান্ত ভেটাগুড়িকে অশান্ত করার জন্য কেপিপি বিক্ষোভ কর্মসূচি নিয়েছে, এটা ঠিক নয়। লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, তারপরেও তারা কিন্তু কোনো হেলদোল করে নাই। আজকে হঠাৎ করে শুনতে পেলাম যে তৃণমূলের মদতে ভেটাগুড়ির রাজপথে কোনো একটা বহিরাগত সংগঠন এসে ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়িতে তারা ঘেরাও করবে। আমাদের কথা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার, প্রতিবাদ জানার অধিকার সবাই আছে, কিন্তু সেটার প্রতিবাদের পদ্ধতি আছে। আমরা আন্দোলন করব, আমরা অভিযোগ জানাবো, সেটার জায়গা আছে, আমাদের ডিএম অফিস আছে, এসডিও অফিস আছে, আমরা পার্লামেন্ট আছে, স্বরাষ্ট্র দপ্তর আছে, তার কাছে আমরা লিখিত অনুমতি চাবো। এটাই তো গণতান্ত্রিক পদ্ধতি। সেটা না করে বহিরাগত কোনো মানুষজন এসে ভেটাগুড়ির শান্ত পরিবেশকে অশান্ত করার পরিকল্পনা, তারই প্রতিবাদ জানিয়ে আমরা ভেটাগুড়ির রাজপথে ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা আমরা করতে চলছি। সারাদিন ধরে আমাদের প্রোগ্রাম থাকবে। আমরা ভেটাগুড়ির গণতান্ত্রিক প্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সমস্ত চক্রান্ত ভেটাগুড়ির মাটিতে নানাভাবে কৌশল করে অশান্ত করার অপচেষ্টা আমরা যেন তেন প্রকারের রুখব। এটাকে কোনোভাবেই আমরা ভেটাগুড়ির শান্ত পরিবেশে অশান্ত করতে আমরা দেব না। ইসিসির খবর, দিনহাটা। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কোচবিহার লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে নিশীথ প্রামাণিককে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এখনো প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব, কিন্তু কোচবিহারের চিত্রটা সম্পূর্ণ আলাদা হিসেবে ধরা পড়ল এদিন। প্রকাশ্যে উঠে আসছে একটি নাম। তথ্য অনুযায়ী কোচবিহার সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিভিন্ন মিটিংয়ে দাঁড়িয়ে নিজে থেকেই ঘোষণা করেছেন নিজের নাম কোচবিহার লোকসভা তৃণমূলের মনোনীত প্রার্থী হিসেবে। একাধিক মিটিংয়ে তাকে বলতে শোনা যাচ্ছে তার নাম ঘোষণা করতে চলেছেন রাজ্য নেতৃত্ব প্রার্থী হিসেবে। ঘোষণার অপেক্ষা আছে, সেই সিদ্ধান্ত কার্যকরী করার মূল দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। মনে রাখতে হবে, আমি গারানাটার ছেলে, সাত শোভনা, গারানাটা, বড় আদাবাড়ি, গোটা আদাবাড়ি অঞ্চল, এখানে আমার জন্ম, এখানে আমার কর্মজীবন। আমি 31শে জানুয়ারি স্কুল থেকে অবসর নিয়েছি, তাহলে কর্মজীবনটাও আমার আদাবাড়িতে। এটা আপনাদের আদাবাড়ির লোকের গর্ব হওয়া উচিত যে আমাদেরই ভাই, ভাইস্তা, কাকা, তিনি আজকে গোটা কুচবিহার জেলা আমার চোখ দিয়ে দেখার সিদ্ধান্ত রাজ্য পার্টি নিতে চলেছে এবং খুব সম্ভবতই তার ডিক্লেয়ারটা হবে। তো যাই, যতক্ষণ পর্যন্ত ডিক্লেয়ার হয়নি ততক্ষণ আমরা সেটা বলবো না। শুধু আমরা এটা জানি যে কুচবিহার জেলা সিটাইয়ের উপর তাকিয়ে আছে। সিটাই কি বলে, সিটাই কিভাবে চলে এবং সিটাই কিভাবে 2019-এ লড়াই করে 34,500 ভোট লিড দিয়েছিল লোকসভা এবং বিধানসভায় সারা কুচবিহার জেলায় মুখ থুবড়ে পড়লেও সিটাই বিধানসভা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সেদিকে তাকিয়ে আছে গোটা জেলা। সেই সম্মান আমাদের রক্ষা করতে হবে। তাই আমি চাইবো যে গারানাটার সাত স্বপ্ন, বড় আদাবাড়ি, বিশেষ করে আদাবাড়ি অঞ্চলের মানুষ 100% আমাদের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে এটা আমাদের করা উচিত। যদিও বা এই বিষয়টি কোথাও ভুল হচ্ছে বলে ব্যাখ্যা করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি বলেন, স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তার নির্দেশক্রমে তার প্রতিনিধি ছাড়া অন্য কেউ লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারে না। সেক্ষেত্রে কোচবিহারে দাঁড়িয়ে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেটা সম্পূর্ণ দলবিরুদ্ধ। কোথাও ব্যাখ্যার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, বিষয়টি নিয়ে চূড়ান্ত জলঘোলা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। বলা বাহুল্য, পার্থপ্রতিম রায় নিজেও একজন সাংসদ, পদপ্রার্থী হতে পারে।
সেক্ষেত্রে কোচবিহার জেলায় নিশীথ প্রামাণিককে টক্কর দেওয়ার মতো মুখ খুঁজে পেতে কিছুটা সময় লাগছে রাজ্য নেতৃত্বের বলে দলীয় সূত্রে খবর। তবে জগদীশবাবুর মন্তব্য কোথাও তৃণমূল কংগ্রেসের অন্তরে গোষ্ঠী কোন্দলকে আরও একবার হাওয়া দিচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলের। দেখুন, আমি দলের মুখপাত্র, দলের কর্মী। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা বিশ্বাস করি আমাদের প্রার্থী তালিকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার মনোনীত কোনো ব্যক্তি ঘোষণা করে থাকেন বরাবর। এবং আমার কাছে এ পর্যন্ত যা খবর যে প্রার্থী তালিকা নিয়ে কোনো ঘোষণা দলের তরফ থেকে হয়নি। কে কি বলেছেন সেটা তিনি খোলসা করতে পারবেন। তবে প্রার্থী নেত্রী অথবা নেত্রী মনোনীত কোনো ব্যক্তি তারাই প্রকাশ করেন। আমাদের দল এখনো পর্যন্ত ঘোষণা করেনি, এটুকু আমি নিশ্চিত। আর আমাদের দলের কেউ কখনো আগ বাড়িয়ে এ ধরনের কথা বলতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে এবং এ ধরনের কথা বলা অনেকটা দলবিরোধী কথা বলার মতনই। তবে দায়িত্বশীল কোনো কর্মী বা নেতৃত্ব এ ধরনের কথা বলতে পারেন না, এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি। দলগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? ব্যবস্থার বিষয়ে তো নেই, কি বলেছেন সেটাও তো আমি সঠিক জানি না। কোনো খবরে প্রকাশের বিষয়কে সামনে রেখে মন্তব্য করা সমীচীন নয়। আমি তো বললাম দায়িত্বশীল কোনো কর্মী, কোনো নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে এ ধরনের প্রার্থী কথা বলতে বা ঘোষণা করতে পারে না। দলনেত্রী এবং দলের নেত্রী মনোনীত কোনো ব্যক্তি ব্যতি রেখে কেউ এটা বলতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি আউটপোস্টের 10 নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর চরে সূর্যসেন পার্কের পাশে গভীর রাতে বসেছিল দুই যুবক। মঙ্গলবার গভীর রাতে পানি ট্যাঙ্কি আউটপোস্টের টহলদারি পুলিশ ভ্যানে নজরে পড়ে দুই যুবক। এরপর পুলিশ তাদের পাকড়াও করে। তাদের জিজ্ঞাসাবাদ করতেই মেলে অসঙ্গতি। এরপর দেহ তল্লাশি করতেই গৌতম বিশ্বাস এবং পঙ্কজ তালুকদারের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। জানা গিয়েছে গৌতম বিশ্বাস শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা এবং পঙ্কজ তালুকদার মাথাভাঙ্গার বাসিন্দা। সে শিলিগুড়ি দুর্গানগরে বাড়ি ভাড়া নিয়ে থাকত, পেশায় রিক্সা চালক। ধৃত গৌতম বিশ্বাসের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং পঙ্কজ তালুকদারের থেকে উদ্ধার হয় একটি কার্তুজ। ধৃতরা শিলিগুড়িতে গতকাল রাতে কোনো অপরাধমূলক কাজকর্ম ঘটনার ছক করেছিল বলেই পুলিশের অনুমান। ধৃত দুজনকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করে পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। ময়নাগুড়ি ডিপো থেকে নতুন 3টি বাসের উদ্বোধন হলো। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ময়নাগুড়ি ডিপোতে ময়নাগুড়ি, ধূপগুড়ি, কিষানগঞ্জ, জলপাইগুড়ি, কানকি ও মালবাজার, জয়গা, শিলিগুড়ি রুটে 3টি নতুন বাস পরিষেবার শুভ সূচনা হয় এদিন। সূচনা করেন প্রাক্তন সাংসদ ও চেয়ারম্যান এনবিএসটিসির চেয়ারম্যান মাননীয় শ্রী পার্থপ্রতিম রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অনন্তদেব অধিকারী, বোর্ড অফ ডিরেক্টর এনবিএসটিসি ও চেয়ারম্যান ময়নাগুড়ি পৌরসভা। এছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। এছাড়াও উপস্থিত ছিল ময়নাগুড়ি পর্যায় সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় সহ এনবিএসটিসির আধিকারিক সহ অন্যান্যরা। এদিন সবুজ পতাকা উড়িয়ে 3টি বাসের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সঙ্গে সহযোগিতা করেন সংস্থার বোর্ড অফ ডিরেক্টর ময়নাগুড়ি ডিপোর অনন্তদেব অধিকারী সহ অন্যান্যরা। এদিন সংস্থার চেয়ারম্যান পার্থবাবু বলেন, আর যে 3টি বাসে উদ্বোধন হলো সেই 3টি বাস যথাক্রমে একটি ময়নাগুড়ি ডিপো থেকে, আরেকটি জলপাইগুড়ি ডিপো থেকে এবং অপরটি মালবাজার ডিপো থেকে চলবে। এই নতুন বাসগুলি অত্যাধুনিক এবং এখানে সিসি ক্যামেরা সহ বিভিন্ন টেকনিক্যাল দিকগুলো থাকবে আধুনিক। এই বাসগুলি জলপাইগুড়ি জেলার 3টি জায়গা থেকে চলবে। এতে করে প্রতিটি জায়গার বাস যাত্রীদের অনেক উপকার হবে। সেই সঙ্গে তিনি আরও জানান, আগামী দিনে ময়নাগুড়িতে একটি রকেট বাস ময়নাগুড়ি কলকাতা চালানোর জন্য চেষ্টা করা হচ্ছে, যাত্রীদের সমস্যার কথা ভেবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।